আসসালামু আলাইকুম। হাই প্রিয় ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই নতুন ভিডিওটি শুরু করছি। যারা অতি দ্রুত আরবি ভাষা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আরব কান্ট্রিতে কাজের ক্ষেত্রে আরবি ভাষা জানা খুবই গুরুত্বপূর্ণ। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ইনশাল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা এখানে রাখলে সমস্যা। এর আরবি হচ্ছে হাদা রাকিব হেনা মুশকিলা। এখানে হাদা অর্থ এটা, রাকিব অর্থ রাখা, হেনা অর্থ এখানে, মুশকিল অর্থ সমস্যা। তো আমরা এখানে শিখলাম হাদা রাকিব হেনা মুশকিলা। এর অর্থ হচ্ছে এটা এখানে রাখলে সমস্যা। টাকা নাই, টাকার সমস্যা। এর আরবি হচ্ছে মাফি ফুলুস, ফুলুস মুশকিলা। এখানে মাফি অর্থ নাই বা নেই, ফুলুস অর্থ টাকা, মুশকিল অর্থ সমস্যা। আমরা এখানে শিখলাম মাফি ফুলুস, ফুলুস মুশকিলা। এর অর্থ হচ্ছে টাকা নাই, টাকার সমস্যা। তোমার সম্ভবত রোমে আছে। এর আরবি হচ্ছে মুমকিন মজুদ গোরফা। এখানে মুমকিন অর্থ সম্ভবত, মজুদ অর্থ আছে, গোরফা অর্থ রোমে। আমরা এখানে শিখলাম মুমকিন মজুদ গোরফা। এর বাংলা হচ্ছে সম্ভবত রোমে আছে। সম্ভবত লাগবে না। এর আরবি হচ্ছে মুমকিন মাই আবগা। এখানে মুমকিন অর্থ সম্ভবত, আবগা অর্থ লাগবে, মাই আবগা অর্থ লাগবে না। তো আমরা এক নজরে শিখে নিই মুমকিন মাই আবগা এর অর্থ হচ্ছে সম্ভবত লাগবে না। আপনি কোথায় যাবেন? এর আরবি হচ্ছে ওয়েন ইনতা রো। এখানে ওয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ আপনি, রো অর্থ যাবেন বা যাওয়া। তো আমরা এখানে শিখলাম ওয়েন ইনতা রো। এর বাংলা হচ্ছে আপনি কোথায় যাবেন। একটু পানি দাও। এর আরবি হচ্ছে জিব শয়া ময়া। এখানে জিব অর্থ দেও, শয়া অর্থ একটু, ময়া অর্থ পানি। তো আমরা এখানে শিখলাম জিব শয়া ময়া। এর অর্থ হচ্ছে একটু পানি দাও। বের হবার রাস্তা কোথায়? এর আরবি হচ্ছে ওয়েন তরিকুল খুরুজ। এখানে ওয়েন অর্থ কোথায়, তারিকুল খুরুজ এর অর্থ হচ্ছে বের হবার রাস্তা। তো আমরা এখানে শিখলাম ওয়েন তারিকুল খুরুজ। এর অর্থ হচ্ছে বের হবার রাস্তা কোথায়। ভিতরে যাবে না। এর আরবি হচ্ছে জুয়া মাফিরো। এখানে জুয়া অর্থ ভিতরে, মাফি অর্থ না, রু অর্থ যাওয়া। আমরা এক নজরে শিখে নেই জুয়া মাফিরো। এর বাংলা হচ্ছে ভিতরে যাবে না। তুমি কেন কথা বলো না? এর আরবি হচ্ছে লেশ মোকালাম ইনতা। এখানে লেশ অর্থ কেন, মোকালাম এর অর্থ হচ্ছে কথা বলো না, ইনতা এর অর্থ হচ্ছে তুমি। আমরা এখানে শিখলাম লেশ মোকালাম ইনতা। এর বাংলা হচ্ছে তুমি কেন কথা বলো না। 3 দিন যাবৎ আমি অসুস্থ। এর আরবি হচ্ছে তালাতা ইয়ম আনা মারিদ। এখানে তালাতা অর্থ 3, ইয়ম অর্থ দিন, আনা অর্থ আমি, মারিদ অর্থ অসুস্থ। আমরা এখানে শিখলাম তালাতা ইয়ম আনা মারিদ। এর অর্থ হচ্ছে 3 দিন যাবৎ আমি অসুস্থ। এখানে 3-এর জায়গাতে আপনি 4 দিন, 5 দিন বা 6 দিনও দিতে পারেন, তাহলে সেন্টেন্সটা চেঞ্জ হবে। আমি এখানে নামতে চাই। এর আরবি হচ্ছে আনা এবি নাজ্জেল হেনা। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, নাজ্জেল অর্থ নামা, হেনা অর্থ এখানে। আমরা এক নজরে শিখে নেই আনা এবি নাজ্জেল হেনা। এর বাংলা হচ্ছে আমি এখানে নামতে চাই। ধন্যবাদ, আবার দেখা হবে। এর আরবি হচ্ছে শুকরান ইলাল লাকাব। এখানে শুকরান অর্থ ধন্যবাদ, ইলাল লাকাব এর অর্থ হচ্ছে আবার দেখা হবে। তো আমরা এক নজরে শিখে নেই শুকরান ইলাল লাকাব এর অর্থ হচ্ছে ধন্যবাদ, আবার দেখা হবে। এটা নতুন বিমানবন্দর। এর আরবি হচ্ছে হাদা জেদিদ মাতারুন। এখানে হাদা এর অর্থ হচ্ছে এটা, জেদিদ এর অর্থ হচ্ছে নতুন, মাতারুন এর অর্থ হচ্ছে বিমানবন্দর। আমরা এখানে শিখলাম হাদা জেদিদ মাতারুন।
এর অর্থ হচ্ছে এটা নতুন বিমানবন্দর। গাড়ির লাইসেন্স দাও, এর আরবি হচ্ছে জিপ সাইয়ারা রুকসা। এখানে জিপ অর্থ দেও বা দেওয়া, সাইয়ারা অর্থ গাড়ি, রুকসা অর্থ লাইসেন্স। আমরা এখানে শিখলাম জিপ সাইয়ারা রুকসা। এখানে এর বাংলা হচ্ছে গাড়ির লাইসেন্স দাও। একটু পানি দাও, এর আরবি হচ্ছে জিপ শয়া ময়া। এখানে জিপ অর্থ দেও, শয়া অর্থ একটু, ময়া অর্থ পানি। তো আমরা এখানে শিখলাম জিপ শয়া ময়া, এর অর্থ হচ্ছে একটু পানি দাও। তুমি বিবেকহীন, এর আরবি হচ্ছে ইন্তা মকমাফি। এখানে ইন্তা অর্থ তুমি, মকমাফি এর অর্থ হচ্ছে বিবেকহীন। তো আমরা এখানে শিখলাম ইন্তা মকমাফি, এর অর্থ হচ্ছে তুমি বিবেকহীন। বস, আমি অসুস্থ। এর আরবি হচ্ছে মুদির আনা তাবান। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, তাবান অর্থ অসুস্থ। তো আমরা এখানে শিখলাম মুদির আনা তাবান, এর অর্থ হচ্ছে বস আমি অসুস্থ। ধন্যবাদ, আবার দেখা হবে, এর আরবি হচ্ছে শুকরান ইলাল লাকাব। এখানে শুকরান অর্থ ধন্যবাদ, ইলাল লাকাব অর্থ আবার দেখা হবে। তো আমরা এখানে শিখলাম শুকরান ইলাল লাকাব, এর অর্থ হচ্ছে ধন্যবাদ, আবার দেখা হবে। আপনি রাগ করেছেন, এর আরবি হচ্ছে ইন্তা জালান। এখানে ইন্তা অর্থ আপনি, জালান অর্থ রাগ করা বা করেছেন। তো আমরা এখানে শিখলাম ইন্তা জালান, এর অর্থ হচ্ছে আপনি রাগ করেছেন। এখানে রাখলে সমস্যা, এর আরবি হচ্ছে হাদা রাকিব হেনা মুশকিলা। এখানে হাদা অর্থ এটা, রাকিব অর্থ রাখা, হেনা অর্থ এখানে, মুশকিলা অর্থ সমস্যা। তো আমরা এক নজরে শিখে নিই হাদা রাকিব হেনা মুশকিলা, এর অর্থ হচ্ছে এটা এখানে রাখলে সমস্যা। আমি রাগ করি না, এর আরবি হচ্ছে আনা মু জালান। এখানে আনা অর্থ আমি, মুজালান অর্থ রাগ করি না। তো আমরা এখানে শিখলাম আনা মুজালান, এর অর্থ হচ্ছে আমি রাগ করি না। আমি গরিব লোক, এর আরবি হচ্ছে আনা মিসকিন নফর। এখানে আনা এর অর্থ হচ্ছে আমি, মিসকিন এর অর্থ হচ্ছে গরিব, নফর এর অর্থ হচ্ছে লোক। তো আমরা এখানে শিখলাম আনা মিসকিন নফর, এর অর্থ হচ্ছে আমি গরিব লোক। এটা 5 টাকা, এর আরবি হচ্ছে হাদা খামসা রিয়াল। এখানে হাদা অর্থ এটা, খামসা এর অর্থ হচ্ছে 5, রিয়াল এর অর্থ হচ্ছে টাকা। তো আমরা এখানে শিখলাম হাদা খামসা রিয়াল, এর অর্থ হচ্ছে এটা 5 টাকা। তো আপনি এখানে যদি 10 টাকা লাগান তাহলে এইভাবে বলতে পারেন যে এটা 10 টাকা, এর অর্থ হচ্ছে হাদা আশারা রিয়াল। তো এইভাবে বলতে পারেন। কত এটা, এর আরবি হচ্ছে কাম হাদা। এখানে কাম অর্থ কত, হাদা এর অর্থ হচ্ছে এটা। তো আমরা এখানে শিখলাম কাম হাদা, এর অর্থ হচ্ছে কত এটা। কি সমস্যা প্রিয়, এর আরবি অর্থ হচ্ছে হাবিবি এস মুশকিলা। এখানে হাবিবি এর অর্থ হচ্ছে প্রিয়, এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। তো আমরা এখানে শিখলাম হাবিবি এস মুশকিলা, এর বাংলা অর্থ হচ্ছে কি সমস্যা প্রিয়। আমি খেজুর খাচ্ছি, এর আরবি হচ্ছে আনা আক্কেল তামর। এখানে আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাওয়া বা খাচ্ছি, তামুর অর্থ খেজুর। তো আমরা এক নজরে শিখে নেই আনা আক্কেল তামুর, এর বাংলা অর্থ হচ্ছে আমি খেজুর খাচ্ছি। আমাকে অনুমতি দিন, এর আরবি হচ্ছে আনা ইসমাহালি। এখানে আনা অর্থ আমি, ইসমাহালি অর্থ অনুমতি দিন। তো আমরা এখানে শিখলাম আনা ইসমাহালি, এর অর্থ হচ্ছে আমাকে অনুমতি দিন। এটা আমার গাড়ি, এর আরবি হচ্ছে হাদা হাগ্গি সাইয়ারা। এখানে হাদা অর্থ এটা, হাগ্গি অর্থ আমার, সাইয়ারা অর্থ গাড়ি। তো আমরা এখানে শিখলাম হাদা হাগ্গি সাইয়ারা, এর অর্থ হচ্ছে এটা আমার গাড়ি। কেমন আছো তুমি, এর আরবি হচ্ছে কেফ হালেক ইন্তা। এখানে কেফ এর অর্থ হচ্ছে কেমন, হালেক এর অর্থ হচ্ছে আসো, ইন্তা অর্থ তুমি। তো আমরা এখানে শিখলাম
কেফ হালেক ইন্তা, এর অর্থ হচ্ছে কেমন আছো তুমি। আমি খুবই খুশি, এর আরবি হচ্ছে আনা মাররা মাবসুদ। এখানে আনা অর্থ আমি, মাররা মাবসুদ অর্থ খুবই খুশি। মনে রাখবেন মাররা অর্থ খুবই আর মাবসুদ অর্থ খুশি। তো আমরা এখানে শিখলাম আনা মাররা মাবসুদ, এর অর্থ হচ্ছে আমি খুবই খুশি। তুমি মিথ্যাবাদী লোক, এর আরবি হচ্ছে ইন্তা নফর ক্যাজ্জাব। এখানে ইন্তা অর্থ তুমি, নফর অর্থ লোক, ক্যাজ্জাব অর্থ মিথ্যাবাদী। তো আমরা এখানে শিখলাম ইন্তা নফর ক্যাজ্জাব, এর অর্থ হচ্ছে তুমি মিথ্যাবাদী লোক। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।